দর্শক, স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের নিউজ শো আয়োজিত ভোটের বাংলাদেশের আজকের পর্বে। আমরা আজ হাজির হয়েছি গাজীপুর ২ আসনের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে। আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী জিয়াউল কবির খোকন। সেই সাথে আমাদের সাথে আজকের অনুষ্ঠান বিশ্লেষণ করতে উপস্থিত আছেন সুশাসনের জন্য নাগরিকের গাজীপুরের সাধারণ সম্পাদক ইফতেখার শিশির। আমরা প্রথমে যাব বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির কাছে। আমরা আপনার কাছে জানতে চাইব, গাজীপুরের যা আপনার আসনটি রয়েছে এটি গাজীপুর সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকায় কভার করে। আমরা জানি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন আপনার পিতা অধ্যাপক এম এ মান্নান। তিনি আওয়ামী লীগ আমলে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তৎকালীন সরকার তাকে কাজ করতে দেয়নি। তিনি কাজ না করেই তাকে এই জায়গাটি ছাড়তে হয়েছে। আপনার বাবার যে দেখানো পথ, সেই পথ বেয়ে আপনি একজন তরুণ প্রার্থী হিসেবে এম এ মান্নানের উত্তরাধিকার হিসেবে নাগরিকের জন্য সেবার কাজটি কতটা এগিয়ে নেবেন, এই প্রশ্ন আপনার কাছে আমরা প্রথমে রাখছি। আজকে মাছরাঙা টেলিভিশনের যারা দর্শক শ্রোতা এবং আমার এলাকার জনগণকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার বাবা 2013 সালে গাজীপুরবাসী তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন এবং উনি প্রথম নির্বাচিত মেয়র ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের। তো ওনার যে উদ্যোগগুলো ছিল, ওনার যে পরিকল্পনা ছিল গাজীপুর সিটিকে একটি উন্নত নগরী হিসেবে গড়ে তোলার, সেই ব্যাপারে উনি কাজ করা শুরু করেছিলেন। কিন্তু তারপর থেকেই আপনারা জানেন যে ওনার ওপর মিথ্যা মামলা দিয়ে বারবার ওনাকে কারাবন্দী করে রাখা হয়েছিল, বারবার ওনাকে বরখাস্ত করা হয়েছিল। তো উনি আসলে যেই পরিকল্পনাগুলো ওনার ছিল সেগুলো উনি করে যেতে পারেননি এবং এটাতে গাজীপুরবাসী বিশেষ করে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তো আমার বাবার যে অসমাপ্ত কাজগুলো আছে সেখান থেকে আমি শুরু করতে চাই। ওনার যে পরিকল্পনাগুলো ছিল যে একটি গাজীপুরকে একটি উন্নত নগরী হিসেবে গড়ে তোলা, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আপনি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন, আপনি তরুণ সমাজের জন্য আপনার রাজনীতির আসলে কেমন হবে যদি বলতেন? তরুণ প্রজন্মরাই হচ্ছে কি আমাদের ভবিষ্যৎ। বিকজ আমরা এখন যেটা করব, এখন যেটা গড়ব, তো এটা তাদের জন্যই। তো সুতরাং তারা যেন আমাদেরকে সহযোগিতা করে এবং ইয়াং জেনারেশন যত হেল্প করবে তত আমরা দ্রুত দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আমরা আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের কথা বলেছি, যে আমাদের কর্মসংস্থান যেটা আছে, যেমন আমাদের ইকোনমি বেসড অন বিশেষ করে দুইটা, একটা হচ্ছে গিয়ে গার্মেন্টস আর একটা হচ্ছে গিয়ে রেমিটেন্স। তো আমাদের আরও সেক্টর বাড়ানো প্রয়োজন। হ্যাঁ, আমাদের যেন তাতে আমাদের কর্মসংস্থানও বাড়বে, আমাদের বৈদেশিক আয়ও বাড়বে। তো সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের ইতোমধ্যে আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি ঘোষণা দিয়েছেন যে আগামী 1 বছরের মধ্যে আমরা 1 কোটি তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ আমাদের অ্যালোকেশন থাকবে। তো এই ঘোষণাগুলো ইতিমধ্যে উনি দিয়েছেন। তো তরুণ প্রজন্মকে সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য, সুন্দর একটা বাংলাদেশ দেওয়ার জন্য আমরা কাজ করছি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মনোনীত প্রার্থী আছেন জিয়াউল কবির খোকন। আপনার কাছে আমরা জানতে চাই, আপনি গাজীপুরে প্রার্থিতা করছেন গাজীপুর 2 আসনে। আপনি একটি কংক্রিট রাজনীতি করেন, কমিউনিস্ট পার্টি করেন। 2টি বড় দল, এখানে 3টি বড় দল আছে, বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি। এদের সাথে আপনাকে প্রার্থিতা করতে হচ্ছে। আপনি ভোটের মাঠে ভোটারদের মন জয় করবার জন্য কি প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য কি প্রত্যাশা আপনার, কি পরিকল্পনা আপনার রয়েছে, যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাছরাঙা টেলিভিশনকে আজকের এই ব্যবস্থা করার জন্য, সুব্যবস্থা করার জন্য। আমরা আমাদের মনের কথাগুলো খুলে বলতে পারতেছি। কমিউনিস্ট পার্টি তো সমাজতন্ত্রের পক্ষে, বরাবরই মানুষের কথা বলে, মানবতার কথা বলে। আমরা একটা মানবিক সমাজ, মানবিক শহর, মানবিক দেশ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ তার নাগরিক সুবিধা পাবে, প্রত্যেকটা মানুষ তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা পাবে। মানুষ যাতে মানুষের মতো মর্যাদা নিয়ে থাকতে পারে, বড় হইতে পারে, এটার জন্য যা যা করণীয় আমি বিশেষ করে আমার সর্বান্তকরণে চেষ্টা করব, যাতে আমাদের প্রত্যেকটা মানুষ যাতে মানুষের মর্যাদা পায়। আমাদের কোরআন হাদিসে আছে
আশরাফুল মাকলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাই প্রত্যেকটা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। সবার প্রতি আমাদের মানবিক দৃষ্টিতে লালনের একটা শেষ কথা দিয়ে আমি শেষ করছি, মানুষ ভজিলে সোনার মানুষ পাবি। আমরা যদি মানুষকে ভজন করি তাইলেই আমরা নিজেও সোনার মানুষ হইতে পারবো আর কি। তা আমরা নিজেরা সোনার মানুষ হব, সারা দেশের মানুষকে আমরা মর্যাদা দিব, ভজন করব, এটাই আমার কথা। আমরা এ পর্যায়ে আলোচনা করব জনাব ইফতেখার শিশিরের সাথে। তিনি নাগরিক প্রতিনিধি হিসেবে এই দুই প্রার্থীর যে মতামত শুনলেন, সেই ব্যাপারে তার প্রত্যাশাটা কি আমরা তার কাছে সেটা জানব। ধন্যবাদ জানাচ্ছি। আসলে নির্বাচন এবার হচ্ছে একটা ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। আমরা জানি যেখানে বিগত প্রায় 15 বছর গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল, গণতন্ত্র এবং রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে ধ্বংস করা হয়েছিল, যার কারণে হচ্ছে 24-এর যে গণ অভ্যুত্থান হয়। তো আমাদের প্রত্যাশা নাগরিকের প্রধানত হচ্ছে যিনি নির্বাচিত হবেন বা কে নির্বাচিত হচ্ছেন তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 24-এর যে দাবি ছিল, 24-এর গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে, সেই দাবিগুলো হচ্ছে আমাদের জনগণের মনের যে প্রত্যাশাটা, যে চাওয়াটা, প্রথমে হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা। সেই কাজটি হচ্ছে যারা নির্বাচিত হবেন, জনগণ সবার প্রথমেই আশা করছে যে তারা হচ্ছে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেন। এটা হচ্ছে নাগরিকদের প্রথম চাওয়া। দ্বিতীয় চাওয়াটি হচ্ছে যে আমরা জানি যে বিগত বাংলাদেশের যে গণতান্ত্রিক সংস্কৃতি বা যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে হচ্ছে কথা বলার স্বাধীনতাটা কিন্তু সবাই বলেছিল গণতন্ত্রের কথা, কিন্তু আসলে সেটা একেবারেই রক্ষা করা হয়নি। আমাদের দাবি থাকবে, জনগণের সাধারণ মানুষের দাবি থাকবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে, যারা নির্বাচিত হবেন, এবং আগত সরকারের কাছে অবশ্যই যেন কথা বলার স্বাধীনতা যেন আমাদেরকে দেয়া হয়, যেটা গণতন্ত্রের অন্যতম একটা অংশ বা একটা ফাউন্ডেশনে বলা চলে। এটাই আসলে নাগরিকদের বর্তমান প্রত্যাশা। ধন্যবাদ ইফতেখার শিশির, আপনি বাক স্বাধীনতার কথা বলছিলেন। দর্শক, আমরা শুনছিলাম গাজীপুর 2 আসনের প্রার্থীদের ভোট সম্পর্কিত মতামত এবং পরিকল্পনা। আজ এ পর্যন্তই। আবার আমরা হাজির হব আগামী কোনো পর্বে, আগামী কোনো আসনে। চলুন আমরা স্টুডিওতে ফিরে যাই ভোটের অন্যান্য খবর দেখবার জন্য।